ওম শান্তি। আজকের আলোচনার বিষয়বস্তু হল বিকে 7 ডেজ কোর্সের পার্ট 19 বিভাগ 19 মনুষ্য আত্মা 84 লক্ষ যোনি ধারণ করে না। পরমপ্রিয় পরমপিতা পরমাত্মা শিব বর্তমান সময়ে আমাদের ঈশ্বরীয় জ্ঞানের অনেক গহন রহস্য যেমন বুঝিয়েছেন, তেমন একটি নতুন কথাও শুনিয়েছেন যে বাস্তবে মনুষ্য আত্মা পশু যোনিতে জন্ম নেয় না। আমাদের পক্ষে এটি এক আনন্দের খবর। তথাপি এমন কিছু ব্যক্তি আছে যারা বলে মনুষ্য আত্মা পশু পাখি ইত্যাদি 84 লক্ষ যোনিতে জন্ম ও পুনর্জন্ম নেয়। তারা বলে, যেমন কোনো দেশের সরকার অপরাধীকে শাস্তি দেবার জন্য তার স্বতন্ত্রতা ছিনিয়ে নিয়ে তাকে একটি ঘরে বন্ধ রাখে এবং কিছু সময়ের জন্য সুখ সুবিধা থেকে বঞ্চিত করে, তেমনি মানুষও যদি কোনো কুকর্ম করে তাহলে তাকে দণ্ডস্বরূপ পশু পাখির যোনিতে দুঃখ তথা পরাধীনতার দুর্ভোগ ভুগতে হয়। কিন্তু জ্ঞান সাগর পরমপিতা পরমাত্মা শিব বুঝিয়েছেন মনুষ্য আত্মা নিজের কুকর্মের দণ্ড নিজের যোনিতেই ভোগ করে। পরমাত্মা বলছেন, মানুষ মন্দ গুণ কর্ম স্বভাবের জন্য পশুর চেয়েও হীন হয়ে যায় এবং পশু পাখি অপেক্ষাও অনেক বেশি দুঃখী হয়, কিন্তু মানুষ কখনো পশু পাখির যোনিতে জন্ম নেয় না। এজন্য আমরা দেখি এবং শুনেও থাকি যে মানুষ বোবা, অন্ধ, কালা, খোঁড়া, কুষ্ঠ ও চিররুগ্ন তথা কাঙাল হয়, এবং আরও দেখতে পায় যে কোনো কোনো পশু পাখি মানুষের থেকেও বেশি স্বাধীন ও সুখী। তাদের যথা কুকুরকে পাউরুটি মাখন খাওয়ানো হয়, সোফাতে শুতে দেওয়া হয়, মোটর গাড়িতে চড়ানো হয় এবং অনেক আদর যত্নের সাথে পালন করা হয়। কিন্তু এমন অনেক মানুষ এ সংসারে আছে যারা ক্ষুধার্ত অর্ধনগ্ন জীবনযাপন করে, এবং যখন তারা একটি দুটি পয়সার জন্য হাত পাতে তখন লোকে তাদের অপমান করে। কত মানুষ শীতে কাঁপতে কাঁপতে অথবা রুগ্ন অবস্থায় রাস্তার পাশে কুকুরের চেয়েও অধম অবস্থায় মৃত্যুবরণ করে, ও কত লোকই তো অত্যন্ত বেদনা ও দুঃখের জন্য নিজের হাতে নিজেকেই শেষ করে ফেলে। অতএব আমরা যখন দেখতে পাই যে মনুষ্য যোনিও ভোগের যোনি এবং মনুষ্য যোনিতে মানুষ পশু অপেক্ষাও অধিক দুঃখী হতে পারে, তখন একথা কিভাবে মানা যায় যে মনুষ্য আত্মা পশু পাখি ইত্যাদি যোনিতে জন্ম নেয়? যেমন বীজ তেমন বৃক্ষ। এছাড়া প্রত্যেক মনুষ্য আত্মার মধ্যে নিজের জন্ম জন্মান্তরের পাঠ অনাদিকাল থেকে অব্যক্ত রূপে নিহিত আছে, এবং এজন্য আত্মাগণ অনাদিকাল থেকে পরস্পর
ভিন্ন ভিন্ন গুণ, কর্ম, স্বভাব, প্রভাব ও প্রালব্ধের অধীন। মনুষ্য আত্মার গুণ, কর্ম, স্বভাব তথা পাঠ অনাদিকাল থেকে অন্য যোনির আত্মার গুণ, কর্ম, স্বভাব থেকে ভিন্ন। অর্থাৎ প্রতিটি মনুষ্য আত্মার গুণ, কর্ম, স্বভাব ভিন্ন ভিন্ন। অতএব আমের আটি থেকে কখনোই লঙ্কা জন্মাতে পারে না, কারণ যেমন বীজ তেমনই বৃক্ষ। ঠিক তেমনি মনুষ্য আত্মার শ্রেণীও পৃথক পৃথক হয়। মনুষ্য আত্মা পশু, পাখি ইত্যাদি 84 লক্ষ যোনিতে জন্ম নেয় না। অধিকন্তু মনুষ্য আত্মা এক কল্পে মনুষ্য যোনিতেই সর্বাধিক 84 বার জন্ম, পুনর্জন্ম নিয়ে আপন কর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ করে থাকে। যদি মনুষ্য আত্মা পশুযোনিতে জন্ম নিত, তাহলে সংখ্যায় গণনায় মানুষ বেড়ে যেত না। একটু অনুধাবন করলেই অনুভব হয়, যদি কুকর্মের জন্য মনুষ্য আত্মার জন্ম পশুযোনিতে হতো, তাহলে প্রতি বৎসর আদমশুমারিতে মানুষের সংখ্যা বেড়ে যেত না, বরং কমে যেত। কারণ আজ সবার কর্ম বিকারের জন্য বিকর্ম বা অপকর্মেই পরিণত হচ্ছে। কিন্তু এ সত্ত্বেও দেখা যায় যে সংখ্যায় মানুষ বেড়েই চলেছে, কারণ মানুষ পশু, পাখি, কীট, পতঙ্গের যোনিতে জন্ম নেয় না। মানুষ তার নিজ যোনিতেই 84 বার জন্ম বা পুনর্জন্ম নিয়ে সুখ দুঃখ ভোগ করে থাকে। ওম শান্তি 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 ওম। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।